অনেক দাম্পত্য আছেন যারা দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছেন। বিভিন্ন গাইনোলজিস্ট ও বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। একাধিক পরীক্ষা নিরীক্ষা করেছেন, এমনকি দেশের বাইরেও চিকিৎসা নিয়েছেন। কিন্তু তারপরেও কাঙ্ক্ষিত ফল পাননি। রিপোর্ট সবকিছু স্বাভাবিক থাকা সত্ত্বেও যখন কনসিভ হয় না, তখন মানসিক চাপ, হতাশা এবং সামাজিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। এই ধরনের ক্ষেত্রে বিকল্প চিকিৎসার পদ্ধতির দিকেও অনেকেই নজর দেন। হোমিওপ্যাথি চিকিৎসা এমন একটি পদ্ধতি যেখানে রোগীর সম্পূর্ণ শারীরিক ও মানসিক অবস্থার বিবেচনা করে ব্যক্তিগত চিকিৎসা প্রদান করা হয়। রংপুরে একজন অভিজ্ঞ ও সুপরিচিত হোমিওপ্যাথি চিকিৎসক আছেন, যিনি দীর্ঘদিন ধরে নারী ও পুরুষের প্রজনন সংক্রান্ত সমস্যায় চিকিৎসা দিয়ে আসছেন। আমি হোমিও ডাক্তার মাহমুদুর রহমান, হাবু পাঁচমাথা, গজঘণ্টা, রংপুর। আপনার কাছ থেকে বাইরে থেকে যখন রোগী আসবে তখন আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন? ধরেন যে চট্টগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট, ঢাকা থেকে যখন রোগী আসবে আপনি কিভাবে? তারা যদি ওষুধ অর্ডারের মাধ্যমে নেয়, মানে যেমন কুরিয়ান সার্ভিস, তারপরে স্টেট ফার্স্ট, ওষুধ ওনার কাছে সরবৃত্তান্ত শুনিয়ে যে কয়টা ওষুধ হয় আমি ভিপি করি পাঠিয়ে দেবো। 86 সাল থেকেই আমি এই পেশার সাথে জড়িত। আপনি কোন লক্ষণগুলো দেখে ওষুধ নির্বাচন করেন, কিভাবে ট্রিটমেন্ট করেন আরেকবার একটু যদি বলতেন। আমি রোগীর দেখি রোগীর কথা মতন আমি মানে লক্ষণগুলো বুঝি, বুঝছেন? বোঝার পরে রোগীর দেখি গ্যাস, রোগীর দেখি রক্ত, রোগীর জ্বর, হ্যাঁ, রোগীর ব্যথা, হ্যাঁ, রোগীর সাদা সেরা পড়ে নাকি, হ্যাঁ, এই সমস্ত লক্ষণ দেখি। কৃমির ডোজ খাইছে নেই খাই, হ্যাঁ, দেখার পরে আমি ওই যেগুলো লক্ষ্য করি সিমটমের ওপর আমি ওষুধ। গাইনি বিশেষজ্ঞর এই রোগগুলাই দেখেন? হ্যাঁ, অন্য সাইডে যেমন অ্যালার্জি, অ্যাজমা এই ধরনের রোগী কি দেখেন? খুব কম দেখি। ছোটো বাচ্চা হলে আমি মানে অ্যালার্জি, অ্যাজমার রোগী ছোটো বাচ্চা হলে আমি তাদের হাসপাতালে চিকিৎসা দিই, বুঝছেন? কারণ ছোটোতে আমাদের ওষুধ খেলে একেবারে নির্মূল হয়ে যায়। আমি শ্বাসকষ্টের রোগী ছোটো বাচ্চা হইলে, হ্যাঁ, নাকে পলিপাস, তারপরে তোমার অশ্ব, তারপরে টনসিলাইসিস, হ্যাঁ, ইনশাল্লাহ এই দিক দিয়ে, তারপরে সিস্ট হয় না, কিছু সিস্ট হয়, স্তনের মধ্যে হয়, গায়ে হয়, ঘাড়ে হয়, আমরা এই দিক দিয়ে আমাদের ঔষধের খুব ফল ভালো। এমবিবিএস ডাক্তার, ওরও এরকম কনসেপ্ট করে না, মানে 5 বছর কনসেপ্ট করে না। আমি চিকিৎসাকে দিয়ে 1 মাসেই কনসেপ্ট করছে। আমার একটা আপন বোন, বুঝছেন, ওর বিয়ে হওয়া 4 বছর। ডাক্তার আতিকা, হুমায়রা, ডাক্তার আইজুল, ওনারা চিকিৎসা করছে 4 বছর। আমি একদিন ওষুধ দিছি, একবার ওষুধ দিয়েছি, কনসেপ্ট করছে। ওইবার আমার পরে আরও 3 বার ওষুধ নিয়ে গেছি। আমি ফলস ওষুধ দিয়েছি, ফলস, মানে আমি জানি তো একবারে কনসেপ্ট করছে। ওর তো দেদার আমার বউর কাছে শুনছি, বলে ও তো আল্লাহ রহমত হয়েছে, আমি দিচ্ছি ও ওষুধ নেবে, নাহলে তো ওর ফির তো মন খারাপ হয়ে বাইরে ওটা আসলে আমি 2 মাস পরে, 1 মাস পরে ওষুধ দেয় না। ওষুধ দিই আল্লাহ রহমত, ওই একবারই ওষুধ দিয়েতেই হয়েছে। পরের বারে ওষুধগুলো ফলস 3 বার চলাছি। ও ছেলে বাচ্চা এখন ক্যান্টনমেন্টে পড়তেছে। আর ওই চেন্নাই রুগীতে ওরও মেয়ে অনার্সে পড়তেছে, 2টা মেয়ে, ওই পরপর বাচ্চা হয় আর 3 সাল। বিশেষ করে দীর্ঘদিন কনসিভ না হওয়া, রিপোর্ট স্বাভাবিক কিন্তু গর্ভধারণ না হওয়া, পুরুষের কম স্পার্ম কাউন্ট, অনিয়মিত মাসিক, হরমোনজনিত সমস্যা, এই বিষয়গুলোতে তিনি রোগীর রিপোর্ট ও বিস্তারিত ইতিহাস শুনে চিকিৎসা প্রদান করেন। অনেক রোগী জানিয়েছেন যে সঠিক মূল্যায়ন ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে তারা ইতিবাচক ফল পেয়েছেন। তবে মনে রাখতে হবে, চিকিৎসার ফলাফল ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। যারা সরাসরি চেম্বারে যেতে পারেন না, তাদের জন্য কোরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠানোর ব্যবস্থাও রয়েছে। চিকিৎসার শুরুর আগে রিপোর্ট দেখা ও বিস্তারিত পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি রোগীর সমস্যাও আলাদা, তাই চিকিৎসাও আলাদা। সবশেষ একটি কথা, চেষ্টা মানুষের, ফলাফল মহান আল্লাহর ইচ্ছায়। যারা বিস্তারিত জানতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে, অথবা ইনবক্স করতে পারেন। ফিউচার মেডিক্স এডুকেশন টিমের সদস্য আপনার সমস্যার কথা শুনে প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবেন।